শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন। করা হলো কেন? সিপিআইএম এর যুব সংগঠন ডিআইএফআই জবাব দাও। এই জবাবে হচ্ছে বন্দে মাতরম। তৃণমূল কংগ্রেস জেলা অফ সিপিএম দেখো মিথ্যা কুসা অপপ্রচার করতে চাই, সেই অশান্তি কিন্তু আমরা কিছুতেই মেনে। ডাক্তার বন্ধুগণ এবং যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন, যারা শুনতে পাচ্ছেন আমাদের এই বার্তা, তাদেরকে আমি করজোড়ে অনুরোধ করব, এই একটি ঘটনার জন্য তার তো বিচার হবেই, তার ফাঁসি হবেই। আর অনুরোধ করে যাচ্ছেন, আবেদন করে যাচ্ছেন, আপনারা একটু চিন্তা করুন। এটা ভারতবর্ষের বুকে এই লাঞ্ছনার শিকার হতে হচ্ছে প্রতিদিন। আমরা সিঙ্গুরের জাগ্রত জনগণের কাছে আবেদন জানাবো, পৌঁছে যাক যে আর তাপসী মালিকের মতো 18 বছর ধরে দোষীদের বাইরে ঘুরতে দেওয়া যাবে না। আর তাপসভাবে তাদেরকে খুলে ছেড়ে রেখে দেওয়া যাবে না। আপনারা আওয়াজ তুলুন, আপনারা প্রতিবাদ জানান। হাতরা সহ, মণিপুর সহ, সিঙ্গুরের তাপসী মালিক সহ শাস্তি যুবশ্রী থেকে শুরু করে সারা বাংলা জুড়ে যেটা চলছে। আজকে আমি যখন গ্রামে যাই, গ্রামের মহিলারা বলে সিল্ক কাশ্মীর যাই, দাদা আমরা লক্ষ্মীর ভান্ডারের টাকা পেয়ে গেছি, তখন মনে আনন্দ হয়। 100 দিনের কাজ কেন্দ্রীয় সরকার টাকা দেয় না, আর আমাদের মুখ্যমন্ত্রী সেই টাকা দিয়ে গরিব মানুষের পাশে থাকে। এরই নাম হচ্ছে তৃণমূল কংগ্রেস, এরই হচ্ছে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেসের সরকার। তাই যারা নাটক করছে করতে দিন। আজকে সারা বাংলা জুড়ে আজকে গণঅবস্থান চলছে। আমি এখান থেকে বলবো, তারপরে ধনিয়াখালী যাব। প্রত্যেক জায়গায় এই বৃষ্টির মধ্যে জমায়েত হয়েছে। আমি এখানে আমাদের বোনেরা আছেন, তারা আজকে এই আন্দোলনে যাকে রেপ করে খুন করেছে তাকে উৎসর্গ করা, তাদের পশ্চিম বাংলায় ফাঁসি হবে হবে হবে, এ কথা দায়িত্ব নিয়ে বলতে পারে। আমি যারা এখানে আন্দোলন করছে তাদের আমি সংগ্রামী অভিনন্দন জানাই। আজকে প্রত্যেক জায়গাতে সকাল 10টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত আমাদের এই গণঅবস্থান চলবে। কালকে রাখি আছে, রাখি পূর্ণিমা। আমি বলবো যে আমার বোনেদের রাস্তায় দাঁড়িয়ে মানুষকে রাখি পরিয়ে তাদের অন্তরে স্থান করিয়ে দিন, এইটুকুই বলবো। আমি অমিত রায় 22 ঝন্টু আমরা রাস্তায় থাকবো কালকে বোনেদের সঙ্গে। আমি ঝন্টুকে আমার ধন্যবাদ জানাই। আমি যদি একটা কথা বলি, যে অনেকে ভাবে নেতা তৈরি করে দিলে, সার্টিফিকেট দিলে নেতা হয়ে যায়, হয় না। অন্তর থেকে কাজ করতে হয়, আন্দোলন করতে হয়, যেটা এই ওয়ার্ডের কাউন্সিলর ঝন্টু করে, সাধারণ মানুষের সঙ্গে করে। কয়েকদিন আগে আমার দাদা মারা গেছে,
সেখানে গিয়ে হাজির হয়ে গেছে। আমি যখন এলাম দেখি ঝন্টু তার সমস্ত কর্মীদের নিয়ে ওখানে আছে, পরের দিন শ্মশানেও গেছে। প্রমাণ আগামী দিনে করতে পারবে কিনা আমাদের সন্দেহ আছে। আজকে গুজরাট থেকে যে সমস্ত ব্যবসায়ীরা, আচ্ছা বলুন তো, এই সমাজ থেকে যে ফাঁসির দাবি করছি আমরা, যে বিজেপির হয়ে কেন বলবো না, হাইকোর্টে কিছু বিচারপতি সরাসরি বিজেপির সঙ্গে যুক্ত যারা দেখলাম আমরা নির্বাচনে দাঁড়িয়েছি। আগ্রহী যারা অপ্রাপ্তবয়স্ক বাচ্চাদের মেয়েদের ধর্ষণ করে খুন করে ফেলেছিল, তারা নির্বাচন 2 মাস আগে যেমন জেল থেকে বেরিয়েছিল, আবার উত্তরপ্রদেশে নির্বাচন আছে, লোকসভা নির্বাচনের আগে যেমন জেল থেকে বার করা হয়েছিল, সাজাপ্রাপ্ত আসামি 14 বার সাজা করার পর জেল থেকে আসে। এই প্রোগ্রাম আমরা আমাদের জেলাতে সমস্ত ব্লকই হচ্ছে। কলকাতাপুর ব্লক এখন আমরা আছি। এখানে আমাদের সভাধিপতি জেলা পরিষদ রঞ্জন ধারা, সুভাষ ঘর আমাদের কর্মাধ্যক্ষ সমিতি এবং ব্লক সভাপতি, জেলা পাত্র জেলা পরিষদ সদস্য, আমাদের সভাপতি হাসদা, পঞ্চায়েত সমিতির তানসেন সহসভাপতি, আমাদের শাকিলা আছে, আমাদের জেলা পরিষদের মেম্বার এবং ব্লক নেতৃবৃন্দ, শ্রীকান্ত আছে কংগ্রেস, আমাদের কিষাণ কংগ্রেসের সভাপতি, সমস্ত নেতৃবৃন্দ আসছে। 6টা অবধি চলবে। বৃষ্টি পড়ছে প্রচুর, তার মধ্যেই প্রোগ্রাম চলছে সমস্ত ব্লকে এবং সন্ধ্যে 6টা অবধি প্রোগ্রাম। জেলায় জেলায় হাসপাতালে ডাক্তাররা জেলায় যারা স্ট্রাইক করছে তারা সাধারণ মানুষের কথা চিন্তা করছে না, রাজনীতি, এটা নিয়ে রাজনীতি করছে। তা আমরা রাজনীতি করার জন্য নয়, মানুষের সঙ্গে থেকে মানুষ যাতে সার্ভিস পায় তার জন্য আমাদের সমস্ত আন্দোলন এবং দোষীদের শাস্তির দাবিতে, ফাঁসির দাবিতে আমাদের আন্দোলন। আর এই ডাক্তাররা শিক্ষিত হয়ে তারা স্ট্রাইক করছেন, তো সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না, হাসপাতালে ভর্তি করতে পারছে না। আজকের এই কর্মসূচি সম্পর্কে দেখুন, এ তো আমাদের বাংলার জননেত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত প্রোগ্রাম। তিনি কলকাতার রাজপথে মৌলালি থেকে ধর্মতলা মিছিল করেছেন এবং তিনি নির্দেশ দিয়েছেন গতকাল। আমরা তার নির্দেশ মেনে আমরা 11টা ত্রিকোণ পার্ক থেকে ঘড়ির মোড় পর্যন্ত মিছিল করেছি। আজকে অবস্থান করার দিন। আমরা দোষীদের চরমতম শাস্তি, মৃত্যুদণ্ড চাইছি এবং সিবিআইয়ের কাছে আমাদের আবেদন, সিবিআই আজকের মধ্যে যাতে প্রকৃত অপরাধীদের শনাক্তকরণ করে শাস্তি বিধানের ব্যবস্থা করে। আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দেবেন এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের যেভাবে বলবেন, আজকে আমরা সকাল 10টায় এখানে বসেছি, সন্ধ্যা 6টা পর্যন্ত আমরা এই আন্দোলন চালিয়ে যাব। অপরাধীদের যারা দোষী তাদের চরমতম শাস্তি বিধানের কথা আমরা বলবো। তার সাথে যারা আরজি মেডিকেল কলেজ ভাঙচুর করেছে, এই দোষীদেরও সরকার খুঁজে বের করুক, তাদেরও শাস্তির বিধান দিই এবং আমরা 6টা পর্যন্ত আন্দোলন করার পর আগামীকাল বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন উৎসব করব। আমাদের মেয়েরা প্রতিটা ওয়ার্ড, প্রতিটা পঞ্চায়েত, এলাকায় তারা বঙ্গভঙ্গের বিরুদ্ধে রাখি বন্ধন অনুষ্ঠান করবে এবং 20 তারিখ থেকে দলনেত্রী এবং দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবেন আমরা সেই নির্দেশ পালন করব। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন প্রশাসনে কিছু রদবদল প্রয়োজন। দেখুন, এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলছেন তার ব্যাপার। আমরা দলের সৈনিক,
দল যা বলবে আমরা তাই করব।